আসসালামু আলাইকুম। আজকের খবর, সত্যি কি সৌদি আরবের এশিয়া কাপ খেলার সামর্থ্য রাখে হামজার বাংলাদেশ? তাই জানাবো আপনাদের। ভারতের সঙ্গে গোলশূন্য দাপটে ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ বাংলাদেশ সময় সকাল 7:30টায় আসামের গুয়াহাটি বিমানবন্দরের উদ্দেশ্যে শিলং ছেড়েছেন বাংলাদেশ ফুটবলাররা। বাংলাদেশ সময় বিকাল 5:15টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে তাদের। ম্যাচ শেষে কোচ হাবিয়ার কাবরেরা যেমন বলেছেন, বাংলাদেশ 2027 এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন তাবির আউয়ালু। বাংলাদেশ দলের খেলা দেখতে শিলংয়ে আসা বাফুফে সভাপতির দীর্ঘ বিশ্বাস, এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার পর পর্যন্ত স্টেডিয়াম ছাড়েন, ঠিক সেই বিড়ে মিশিয়েছিলেন বাফুফে সভাপতি। বাংলাদেশ দলের খেলা নিজেই উচ্ছ্বাস জানিয়ে প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে এটা ধারাবাহিকভাবে আমরা দেখতে পারেছি। গোটা দল দারুণ খেলেছে। এই ড্রয়ে আমরা এশিয়া কাপের কোয়ালিফাই করব আশা করি। আমাদের লক্ষ্য সেটাই এবং এই অর্জন সম্ভাবনা অসম্ভবের কিছুই নাই। সিঙ্গাপুর ও হংকং ধরাছোঁয়ার বাইরে নয়। ফলে ভালো প্রস্তুতি নিয়ে এবং সময়মতো নিজেদের সেরাটা তুলে ধরতে পারলে বাংলাদেশের পক্ষে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে যাওয়া খুব কঠিন হবে বলে মনে হচ্ছে না। কারণ গ্রুপে অস্ট্রেলিয়া, কাতার, চীন বা সৌদি আরবের মতো দল নেই, যাদের সঙ্গে বাংলাদেশ পেরে উঠতে পারবে না সেটা আগে থেকেই জানা। ভারত ম্যাচের আত্মবিশ্বাসী কোচ কাবরেরা এটাই বলেছেন, চেষ্টা করব, তোমরা পারবে। ভারত, সিঙ্গাপুর, হংকং এই দলগুলো কাছাকাছি মানেরই। ফিফার তালিকায় বাংলাদেশ সবার পেছনে থাকলেও কালকের খেলায় সেটা বোঝা যায়নি। ফলে চূড়ান্ত পর্বে দৌড়ে বাংলাদেশ রাখাই যায়। শেষটা কেমন হবে সেটা সময়ই বলে দেবে। এখন থেকে চেষ্টা করা তো করাই যায়। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম মিনিটেই গোল নষ্ট করেছে আরও কয়েকটি। প্রথমার্ধে অন্তত 4টি গোল বাংলাদেশ পেতে পারত। এই নিয়ে সবার মুখে যে আক্ষেপ, সেটিতেই বাংলাদেশের তৃপ্তি মনে করে তাবির। এই যে কতগুলো গোল মিস করেছি আমরা, এই গোল মিস করে জিততে পারিনি, এই আফসোসটা শিলং থেকে আমরা বড় অর্জন। আমরা বিশ্বাস করি আমরা জেতার মতোই খেলেছি।